হাই এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। তো আজকের ভিডিওটা চলো শুরু করি। তো দেখতেই পাচ্ছ আজকের দিনটা মেঘলা হয়ে রয়েছে, কারণ 2-3 দিন ধরেই আমাদের আগরতলাতে বৃষ্টি হচ্ছে, সারা ত্রিপুরা রাজ্যে হচ্ছে আশা করছি। তো আজকের দিনটাও সেই মেঘলা, সকাল থেকেই বৃষ্টি বৃষ্টি ভাব, আর একটু পরে তোমরা দেখতে পাবে বৃষ্টিও হয়েছিল। তো আজকে স্পেশালি একটা ওয়েডিংয়ের ইনভাইটেশন আছে, বউ ভাতের। তো সেখানে যাব, তার জন্য সকাল সকাল উঠে রেডি হওয়া, দেন সব কিছু তোমরা এই ব্লগে দেখতেই পাবে। তো চলো, যদি তোমাদের ব্লগটা দেখতে ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো চলো আজকের দিনটাকে শুরু করছি। তো সকাল সকাল উঠে প্রতিদিন আমি রুটি করি, কারণ ঘরে সবাই প্রতিদিন আমরা সকালে রুটি খেয়ে নিই। তো অন্যদিন তো রান্না হয়, যেহেতু আজকে আমরা বউভাতের নিমন্ত্রণে যাব, দুপুরবেলায় যাব, তো তার জন্য আজকে রান্না তো কিছু হবে না। তো তার জন্য অনেকগুলো রুটি আমি করে নিচ্ছি সবার জন্য, কারণ সকালবেলা কিছু একটা না খেয়ে নিলে ভালো করে তো গিয়ে ওখানে খেতে খেতে অবশ্যই দেরি হবে। তো দেখতেই পাচ্ছ আমি রুটি করে জানিয়ে আমি বসে গেছি রুটি খেতে। তো রুটি করতে করতে ও ঘুম থেকে উঠে গিয়েছিল। প্রতিদিন ওর এটা রুটিন, আমি ঘুম থেকে উঠলে ও উঠে যাবে সঙ্গে সঙ্গে আমার সঙ্গে। তো দেখতেই পাচ্ছ উঠে গিয়েছিল। তো ওকে ওঠানোর পর স্নান টান করিয়ে আমি রেডি করে নিয়েছিলাম। ড্রেস পরাইনি, কারণ যাওয়ার সময় পরাবো। আমিও স্নান টান করে রেডি হয়ে গিয়েছিলাম, সেগুলো আর রেকর্ড করা হয়নি। তো দেখতেই পাচ্ছ আমরা গাড়িতে উঠে গিয়েছিলাম আর রওনা দিয়ে দিয়েছিলাম যাওয়ার জন্য। তো একটু দূরে, আগরতলা থেকে একটু দূরে ছিল বিয়ে বাড়িটা। তো অনেকটা দূরই যেতে হয়েছে, প্রায় এখান থেকে আগরতলা থেকে আমাদের বাড়ি থেকে 10-15 মিনিটের রাস্তা। তো আমরা মোটামুটি পৌঁছে গিয়েছিলাম বিয়ের বাড়ির কাছাকাছি। তো চলো এবার দেখাই বিয়ে বাড়িতে গিয়ে কী কী করেছি আমরা। তো এখানে দেখতেই পাচ্ছ আমরা ঢুকে গিয়েছি বিয়ে বাড়িতে। তো আসল কথা যেটা ছিল সেটা হচ্ছিল, যেহেতু দুপুরবেলা বৌভাতের অনুষ্ঠান ছিল, তোমরা বুঝতেই পারো একটু রেডি হতে তো দেরি হয়ই, কারণ সকালবেলা অনেক কিছু রিচুয়ালস থাকে, সেগুলো শেষ করে তারপর মেকআপ আর্টিস্ট আসে, মেকআপ করা, এক একজন সাজা, রান্নাবান্না সব কিছু একটু দেরি হয়। তো সেটাই হয়েছিল এই বিয়েবাড়িতেও। আমরা গিয়ে দেখেছিলাম যে মানে কেউ, মানে মোটামুটি সবাই রেডি হয়নি। বউও সাজছিল, যে ব্রাইড ছিল ব্রাইডও এখনও সাজা হয়নি। আর মোটামুটি লোক এসছিল, আর রান্নাও মানে হয়ে গিয়েছিল। তো আমরা ফার্স্ট বেচই আমরা বসে গিয়েছিলাম। তো এখানে দেখতেই পাচ্ছ কি দুষ্টুমি করছিল, আর সেরকম একটা দুষ্টুমি করিনি, কারণ চুপচাপই ছিল। খাওয়ার তো কোনো নাম করেই নি, যে মানে খাওয়ার জন্য কান্নাকাটি এইসব কিছুই নেই ওর। মানে ঘুরতে বেরোলে ও খুবই খুশি হয়। তো যেহেতু আমরা ফার্স্ট বেচে বসে গিয়েছিলাম, তো দেখতেই পাচ্ছ এক এক করে মেনু চলে এসেছিলো। ভাত, ডাল, ভাজা, তারপর ট্যাংরা মাছের ঝোল, একটা সবজিও ছিল, মাটন ছিল, চিকেন ছিল, 2 রকমের মাছের আইটেম ছিল, আর চাটনি, পাঁপড়, আইসক্রিম, এগুলো তো ছিলই। তো খাওয়া দাওয়ার পর আমরা আবার রওনা দিয়ে দিয়েছিলাম বাড়ির দিকে। তো আমরা যখন খাচ্ছিলাম তোমরা দেখতেই পাচ্ছ ওকে কোলে নিয়ে ওর বাবা বসেছিল। তো আমি তোমাদের দাদাকে বলেছিলাম যে তুমি বসে যাও বাবা মাকে নিয়ে, আমি পরে বসবো, কিন্তু ও বসেনি। ও বলছিল সবাই একসঙ্গে বসবো। তো বসার পর ও দুষ্টুমি তো করছিলই, থাল ফেলে দিচ্ছিল, তারপর পেপার ফেলে দিচ্ছিল। তো এগুলো দেখে ওরা, ওদের যে বিয়েবাড়িতে ওরা মহিলা ক্যাটারিং করেছিল, তো মহিলাগুলো এসে ওকে কোলে নিয়ে গিয়েছিল। তো ওদের কোলেই অনেকটা টাইম ছিল, আমরা যতক্ষণ না খাওয়া শেষ হয়েছে। তো সেটা আমরা একটু রেহাই পেয়েছিলাম, আর আমরা ভালো করে খেয়ে নিয়েছিলাম। তো এখানে দেখতে পাচ্ছ আমরা চলে এসেছিলাম বাড়িতে। বাড়ি আসার পর এখানে দেখতে পাচ্ছ ঘরের অবস্থা, কারণ কোথাও যাওয়ার সময় আমি কিছুই খুঁজে পাই না। কখনোই এরকম মানে হয় না যে আমি সব কিছু পেয়ে যাই হাতের কাছে। এটা মানে জানি না কেন, যখনই কোথাও যেতে চাই তখনই কিছু না কিছু পাই না। তো সারা ঘর এরকমভাবে লন্ডভন্ড হয়ে যায়। তো কাপড় চোপড়গুলো ভালো করে গুছিয়ে নিয়েছিলাম, আর এখানে ও ঘুমিয়েছিল, তো তাই একটু ভাবলাম চা করে নেই, মাথাটা ভীষণ ব্যথা করছিল। তো এখানে দেখতেই পাচ্ছ লং, দারচিনি, এলাচি আর আদা দিয়ে ভালো করে চাটা করে নিয়েছিলাম। আর চায়ের সঙ্গে নিয়ে নিয়েছিলাম বিস্কিট আর ব্রেড। যেহেতু খেয়ে এসেছিলাম, পেটটাও মানে মোটামুটি ভরা ছিল।
তো চা খাওয়ার পর আমি একটু রেস্ট করে নিয়েছিলাম, দেন রাতের ডিনারও করে নিয়েছিলাম। তো এখানে দেখতেই পাচ্ছ রাত্রি 1:45 বাজে, ও ঘুম নেই, ও ঘুম থেকে উঠে টুটে তারপরে খেলা করেছিল, ওকে খাইয়ে দিয়েছিলাম। তো মাঝখানে অনেক কিছু হয়েছিল, সেগুলো তার রেকর্ড করিনি। তো প্রতিদিন ওর ঘুমোতে ঘুমোতে প্রায় রাত্রে 1-1:30 বাজে। তো এখানে দেখতেই পাচ্ছ মাসির সঙ্গে ও দুষ্টুমি করছিল। তো ব্লগটা আমি এখানেই শেষ করছি। আশা করছি তোমাদের এই ব্লগটা দেখতে ভালো লেগেছে। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টিল দেন বাই।